বাংলায় ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হয়, আর পাণ্ডবেশ্বরে কি হয়? যদি কোনো লালু বলে পাণ্ডবেশ্বরে ফলস ভোট দিয়ে যাবে, তার কি হাত পাতলো গোটা থাকবে? আমি কি বুঝতে পারবো নাকি যে এখানে ফলস ভোট দেবে হরিয়ানা থেকে এসে আসছে আইসক্রিম খেতে খেতে ঘর যাবে? হ্যাঁ কিরে কখন ওয়াস কি বলছিস? তো সুতরাং ভাবই সামনে লড়াই। আগে এখানে গ্রানুয়েল আর কাজ করত জয় মাইনিং। আমি দায়িত্ব নিয়ে বলেছি যে আমার দুর্গাপুর ফরিদপুর ব্লকের ছেলেরা যদি না ঢোকে, একদিন সকালে গোটা 50 ছেলে নিয়ে যাব, আর লাঠি হাতে যত বাইরের লোক আছে বার করে দাদা আমাকে যে যা বলে বলুক, আমাকে পক্ষপাত দুষ্ট বলুক, আমাকে অসামাজিক বলুক, আমাকে যা বলবে বলুক, কারণ আমার লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে যে ছেলেগুলো দেয়াল লেখে, মমতা বন্দ্যোপাধ্যায় যে ছেলেগুলো মিছিলে হাঁটে, মমতা বন্দ্যোপাধ্যায় যারা স্লোগান তোলে, মমতা বন্দ্যোপাধ্যায় যারা ভোট করে, তারাই ক্ষমতা থাকবে, তারাই সঙ্গে থাকবে। তো আপনি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি, আপনি যে কথাটা নিজে এলাকার জন্য বলেছেন পাণ্ডবের জন্য, আমি আপনাকে প্রশ্ন করছি, দুর্গাপুরে তো অনেক রাজনীতি করছেন, দুর্গাপুরের আপনার যারা বাদ থেকে চাকরি করেছে ডিএসপি গ্রাফাইট থেকে শুরু করে, এদের কি তাড়বে না লাঠি নিয়ে? ফার্স্টে উত্তর দিন। এসব কথাবার্তা বলেন কেন? লাঠি নিয়ে তাড়বেন, এটা ভাষা? তৃণমূল কংগ্রেস তো বাংলাকে শেষ করে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের রাজত্বে বাংলার চুরি ডাকাতি বেড়েছে। বাংলার বেকার যুবকরা দুর্গাপুর, আসানসোল, পশ্চিমবঙ্গ ছেড়ে দিল্লি, গুজরাট যাচ্ছে। আজ যে গুজরাটের লোকরা বলে যে বাংলার লোককে লাঠি তাড়িয়ে দেবো, তারা কি করবে? তারা যে ফিরে আসে দুর্গাপুরের বেকার যুবকরা, আপনি কাজ দেবেন? এসব নাটক করে লাভ নেই, হতাশায় ভুগছেন। তিনি জেলা সভাপতি থাকবেন কিনা, তিনি একবার টিকিট পাবেন কিনা, টিকিট পেলে জিতবেন কিনা, এইখান থেকে হতাশ থেকে যে কথাটা বলেছেন, এটা বলা ঠিক নয়। এটা তো সত্যি কথা, এটা তো আমি অন্যভাবে বলিনি, আপনারা অন্যভাবে ব্যাখ্যা করবেন না। কারণ আপনারা দেখেছেন দিল্লিতে যে ভোট হয়েছে, তাতে হঠাৎ করে ভোটের 6 মাস আগে অস্বাভাবিকভাবে ভোটার বৃদ্ধি হয়েছে, এবং সেই সঙ্গে হরিয়ানা, পাঞ্জাব থেকে বিভিন্ন ভোটারকে সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ওরা রেজিস্টার করতে পারেনি, তাই আপকে পরিকল্পিতভাবে হারিয়ে দেওয়া হয়েছে। তেমনি যারা মোদির, মাননীয় প্রধানমন্ত্রী মোদী সাহেবের যারা বিরোধিতা করেন, এই বিরোধিতার ভারতবর্ষের অন্যতম মুখ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এবারে তোপটা ওরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাক করেছে। কিন্তু বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, বাংলাতে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হয়। তাই বাংলাতে এসে কেউ ভুতুড়ে ভোট আসছে যে ভোট দিয়ে যাবে, বাংলায় হাজার হাজার লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেস কর্মী আর আছে, তারা কিন্তু এত সহজে ছেড়ে দেবে না।